4 আসন আমরা উপহার দিব ইনশাআল্লাহ। আমরা 1 নম্বর আসন, এটা কোন এলাকা নিয়ে জানি? দৌলতপুর। এখানে বিশিষ্ট আলেমের দিন অধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন, ওনার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা খুলে দিলাম। আপনার ধরেন, শক্ত করে ধরেন। মিরপুর বেড়ামারা হচ্ছে 2। জনাব আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য, এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়া 3, এটা কুষ্টিয়া সদর। যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে, ধরো আসছো কেন, যাকে নিয়ে খুব হইচই করে, তাই না? আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন, সেজন্য ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে। মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। আরও বিজয় ছিনিয়ে ইনশাল্লাহ 12 তারিখে আপনারা ঘরে ফিরবেন। তারপরে কুষ্টিয়া 4, কুমারখালী খুকসা, এখানে জনাব আফজাল হোসেন, আলহামদুলিল্লাহ উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করেছেন, যার সাক্ষী সেই এলাকার মানুষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। কুষ্টিয়াবাসীর কলিজার টুকরা, দেশবাসীর এক আবেগের ঠিকানা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার